চরমনায় মাঝার বাজারে চরমনাইওয়ালারা ভণ্ড, চরমনাই হলে গিয়া বেতাতি মার্কা, চরমনাই হচ্ছে গিয়া বাপদাদা দল। তারা কেসা কয়, তারা সারাদিন এই করে সেই করে। আবার এরকমভাবে চরমনাইওয়ালারা বলে জামাতুল মসজিদ দল, তাদের আকিদা খারাপ, তারা ভ্রান্ত, তাদের এরকমভাবে দাড়ি নাই, দাড়ি ছোট, এই সেই বিভিন্ন ধরনের কথার মাধ্যমে কিন্তু আজকে আমাদের মুসলমানদের মধ্যে যে ডিবেটের সৃষ্টি হয়েছে, যার কারণে এখন পর্যন্ত ক্ষমতা কিন্তু আমরা মুসলমানরা যাইতে পারে না। এই অনেকের কারণে এখন কিন্তু একটা দ্বার প্রান্ত যাওয়ার এবং ইসলামকে ক্ষমতায় বসানোর একটা কিন্তু সুযোগ আসছে। গেদুরা এখন কিন্তু আর ঝগড়া করার সুযোগ নাই, কারণ চরমনাইয়ের আর জামাত কিন্তু একজোট হয়ে গেছে, মানে ঐক্যের খুব কাছাকাছি। আজকে আমিরে জামাত চরমনাই ময়দানে গেছেন, মাদ্রাসায় গেছেন, যাওয়ার পরে সেখানে অনেক আলোচনারিতা করছেন এবং সেখানে তিনি ঐক্যের কথা তিনি তুলে ধরেছেন। বিশেষ করে চরমনাই পীর সাহেব সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই, তিনি কিন্তু বলছেন আমরা ঐক্য খুব কাছাকাছি। সাংবাদিকরা প্রশ্ন করছেন, তাহলে কি আপনার ঐক্যর কাছাকাছি মানে কি আপনার তাই ঐক্য এখনও করেন নাই? কয় হ্যাঁ, ঐক্য তো প্রায় হয়ে গেছে। আমরা তো এক কোরআন, এক আমাদের ধর্ম, তাহলে আমাদের মধ্যে তো অনৈক্য থাকার কোনো প্রশ্ন নেই। অর্থাৎ বলা যায় যে ঐক্য হয়েই গেছে। এখন যে সকল ভাইয়েরা আমার চরমনাইয়ের মধ্যেও আছে, অনেকে জামাতের বিরুদ্ধে কাতার ছড়াছড়ি করছেন, এরকমভাবে জামাতের মধ্যেও অনেক জামাত ভাইয়েরা, শিবির ভাইয়েরা, চরমনাইয়ের নাম শুনলে আপনাদের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যেত। আছে এরকম আর কি অনেকে, যারা ঢিল ছড়তো, কাতা ছড়ি করতো এবং বিভিন্ন ধরনের বাজে কমেন্ট করতেন। আজ থেকে আশা করি আপনারা আপনাদের এই পরিস্থিতি থেকে, এই অভ্যাস থেকে ফিরে আসবেন। কারণ আমির হেফাজত আর চরমনাই পীর সাহেব যেহেতু বলছেন যে আমরা ওকে তার প্রান্তে পৌঁছে গেছি, তাহলে এখানে আর কাদা ছড়াছড়ি করার কোনো সুযোগ নাই। অতএব এগুলো আমরা না করি। আর বিশেষ করে আসলে বড়রা কিন্তু মিল থাকে, ছোটরা কিন্তু ঝগড়া করে, কথা একটা আছে, প্রবাদ আছে এরকম। তা আমরা আসলে ওই বড়রা ঠিকই আসলে তাহলে ঠিক আছে, যারা আর কি কর্মী আছে ছোটো খাটো, তারা কিন্তু এই ঝগড়াঝাটি করে। তো অতএব আমি মনে করব আজ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো কর্মী জামাতের বিরুদ্ধে কোনো কিছু আমাদের না লেখা উচিত, না বলা উচিত, মন্তব্য করা না করা উচিত, কমেন্ট না করা উচিত। আর জামাত ভাইরা তো আগে থেকে অভ্যাস ছিলেন, ওই অভ্যাসটা বাদ দিয়ে দেন। আশা করি ইনশাল্লাহ তাহলে ভালো একটা অবস্থান সৃষ্টি হবে বাংলাদেশে, এবং ঐক্যের দ্বার প্রান্ত যদি পৌঁছে গেছে, ঐক্য হয়ে যাবে ইনশাল্লাহ। এবং ইসলামিক বৃহৎ একটা জোট হবে। এই জোটের মাধ্যমে ইনশাল্লাহ বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা সহজ হবে এবং সংসদে ইসলামী দল ক্ষমতা যাবে, এই আশা রাখি। বেশি বাড়াবাড়ি কথা আর বলবো না, সবাই ঐক্যের পথে আমরা হাঁটি, আর অনৈক্য করবো না, কাদা ছড়ি করবো না। এই বলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।